নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত চমৎকার আলোচনা শুনলেন তাকওয়া সম্পর্কে। ওনার বিষয় ছিল আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা। প্রথম নম্বর উনি পয়েন্ট নিয়ে এসেছেন যে আল্লাহ ভীতি হলো সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। আসলে ইসলামের মূল বিষয় চাবিকাঠি হলো তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া সম্পর্কে অনেক কিছু কথা শুনলেন। তাকওয়ার মূল অর্থ হলো কি? আমরা বেঁচে থাকা, রক্ষা করা, হেফাজত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর রাগ, ক্রোধ, অসন্তুষ্ট এরকম কিছু বিষয় যেগুলি তার শাস্তি থেকে পরিত্রাণ লাভের জন্য নির্দেশিত বিষয় পালন করা এবং নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করা, এগুলো হলো তাকওয়ার পারিভাষিক অর্থ। এখন জানতে হবে যে আল্লাহ কোন বিষয়গুলোতে রেগে যান কোন বিষয়গুলোতে, আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ কোনগুলোতে বেশি হয়। আল্লাহর আদেশ মানতে হবে আর নিষিদ্ধ কাজ ছাড়তে হবে, এটা হলো তাকওয়ার একটা পারিভাষিক অর্থ। তা আমি আল্লাহর আদেশ কোনগুলো আর নির্দেশ আর নিষেধ কোনগুলো সেগুলি পরিহার করার জন্য আমাকে বিষয়গুলো জানতে হবে। বিদ্বানগণ বলছেন যে আল্লাহর আদেশ এবং নিষিদ্ধ বিষয় পরিহার করার স্তর হলো তিনটা। 1 নম্বর হলো শিরক, 2 নম্বর হলো বেদাত, 3 নম্বর হলো ছোট গুনাহ থেকে দূরে থাকা। এখন শিরক সম্পর্কে দেখবেন হাজার হাজার শিরক আছে, এই শিরকগুলো আমাকে জানতে হবে, তাহলে আপনি তাকওয়াশীল হতে পারবেন। কারণ শিরকের পরিণাম হলো জাহান্নাম, আর যে শিরক করে তার পরিণাম জাহান্নাম হবে, তার আমল কবুল হবে না। সুতরাং এটা একটা মারাত্মক ব্যাধি। শিরক একটা মারাত্মক বড় পাপ, যেই পাপগুলো আমাদেরকে জানতে হবে যে কি কি কাজ করলে আমাদেরকে শিরক হয়। এটা এই জন্য বিষয়টি জানার জন্য বিশেষ করে আমরা যারা শিক্ষিত রয়েছি তাদেরকে আমরা বলবো যে শিরক সম্পর্কে জানতে হলে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের সালাতে রাসূল বইটাতে দেখবেন 100-র উপরে বোধহয় শিরক আছে, লেখা আছে, দেখবেন পয়েন্টগুলি। ওগুলো পড়ে যে কোনটা আমি করছি এখন, এগুলি তো অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। বেদাত করলে আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে বেদাতকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাকে সাহায্য করা যাবে না, তাকে সহযোগিতাও করা যাবে না, তাকে আশ্রয় দেওয়া যাবে না, কারণ তার কোনো ইবাদত কবুল হয় না। এটা মুহাজ্জিনের বাণী। সুতরাং এত বড় কড়া কথা, তাহলে আমি বেদাত করে কারা, তাকে আমি সহযোগিতা করতে পারবো না, তার সাথে আমার উঠা বসা সেরকম থাকবে। হ্যাঁ, একটা বেদাতিকে যদি আমি আমার দিনের পথে আনার চেষ্টা করি সেটা ভিন্ন কথা। বিধায় তার সাথে আমার উঠা বসা, তার সাথে সহযোগিতা করা, তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এগুলো মোটেও ঠিক হবে না। এগুলো আমাকে বুঝতে হবে যে তাকেও আমি অর্জন করব, শিরক থেকে আমাকে বাঁচতেই হবে, বেদাত থেকে আমাকে বাঁচতেই হবে। ছোট গুনাহ, ওই শিরকই হলো বড় গুনাহ। এবার ছোট ছোট গুনাহগুলি আছে, এটা থেকেও বাঁচার হলো পরেশগারিতার একটা অন্যতম নিদর্শন। কারণ ছোট গুনাহ থেকেই বাঁচতে না পারলে বড় গুনাহ অটোমেটিক হয়ে যাবে আপনার দ্বারাই, আমার দ্বারাই। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখবো যে আমরা সচেতন হই। ঘনে ধরা সমাজ শিরক বেদাতে ভরপুর। সুতরাং শিরক এবং বেদাত সম্পর্কে জেনে বুঝে সেগুলি পরিহার করতে হবে, তাহলেই আমরা তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। অনেক দিনে ভাই বোন এসেছেন, আলহামদুলিল্লাহ। অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ করে দেন। আর যারা অসুস্থর কারণে আসতে পারেনি তাদেরকেও যেন আল্লাহ পাক সুস্থ করে দেন। অনেকে রিজিকের সমস্যা রয়েছেন, ব্যবসা নিয়ে সমস্যা রয়েছেন, আল্লাহ পাক যেন সকল ভাইয়ের ব্যবসাকে যেন উন্নতি করে দেন, তাদের ব্যবসায় যেন বরকত দান করেন। আল্লাহর বরকত ছাড়া কেউ চলতে পারবে না। সবসময় মনে রাখবেন, অল্পে সন্তুষ্ট হওয়ার জন্য চেষ্টা এটাকে পাথেয় হিসেবে গ্রহণ করবেন, যা আপনার তাকদির আছে। কারণ মানুষকে আল্লাহ পাক কখনোই যতটুকু যার নির্ধারণ রয়েছে, যেখানে যার মৃত্যু আছে, যেখানে যার যতটুকু রিজেক আছে, এই দুইটা কাজ করিয়ে ছাড়বেন আল্লাহ পাক।
আপনার যতটুকু বরাদ্দ আছে এটা পাবেনই, আপনি অবশ্যই পাবেন। আর যেখানে আপনার মৃত্যু আছে এটা হবেই। আপনার যদি আমেরিকায় মৃত্যু হয়, আপনি আমেরিকাতে মরবেন। আপনার যদি পানিতে যদি মৃত্যু হয়, তো পানিতে পড়ে মরে যাবেন। আপনার যদি আগুনে মৃত্যু লেখা থাকে, আগুনে পড়ে মরে যাবেন। এগুলি সম্পূর্ণ সুস্পষ্ট কেতাবে, আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট কেতাবে এগুলি লিপিবদ্ধ করে গেছি। সুতরাং আমাদের এগুলো জানার দরকার, বোঝার দরকার। রিজিকের জন্য অত টেনশন হওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, কর্ম করতে হবে, বৈধ পন্থায় কর্ম করে রিজিক পেতে হবে, এ পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন, সৎ কাজে অগ্রগতি হওয়ার তৌফিক দান করুন। আজকের আলোচনা এখান থেকে আমরা শেষ করছি। আপনারা বৈঠকি দান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।